তখন সময় 8টা, ঘুম থেকে উঠে পুরো রেডি, চলে এলাম বাজারে। বাজারে এসে দেখি হাফ মাছ বিক্রি হয়েছে, কারণ আজকে আমার বাজারে আসতে একটু দেরি হয়েছে। যাই হোক, সবজি দোকানটা এমনভাবে রেডি করা আছে। তারপরে চললাম একটা হার্ডওয়্যার দোকান, কারণ আমাকে আজকে হার্ডওয়্যার দোকান থেকে কিনে নিতে হবে জিআই তার। কিনা হয়ে গেলে চলে এলাম বাঁশ কেনার জন্য। বাঁশ কিনে ভ্যানে লোড করে দিয়েছি, কারণ আজকে আমাদের পোলটা ঠিক হবে। তাই বাঁশ কিনে নিতে বাঁশ সরাতে সরাতে আমার পা কেটে গেছে। যাই হোক, তারপর আমি আর আমার মামা চললাম ভ্যানে করে বাঁশ নিয়ে, কারণ আমাদের যে পোলটা পাড়ায় সেই পোলটা খারাপ হয়ে গেছে, ওই পোলটা সারাতে হবে। চললাম মামা আর আমি। বাঁশ নামানো হয়ে গেলে ভ্যান নিয়ে আমি নিজেই চললাম বাজারে, কারণ যার কাছ থেকে ভ্যান এনেছিলাম তাকে আবার ফেরত দিয়ে আসতে হবে। আজকে আমি ভ্যানও চালিয়ে নিই। পোলের অবস্থাটা কিছুটা এমন ছিল, তারপরে আমি নিজে মেরামত করে এমন করেছি। কেমন হয়েছে তোমরা কমেন্টে বলতে পারো। আশা রাখছি ভালোই হয়েছে, মিস্ত্রি না লাগিয়ে নিজেই। তখন সময় প্রায় সন্ধ্যে 6টা, আর এখানে আমার ভাগ্নি সন্ধে দিচ্ছে। আমার ভাগ্নির সন্ধে দেওয়া স্টাইলটা তোমরা দেখতে পারো, কেমনভাবে সন্ধ্যা দিচ্ছে, দেখতে কেমন ফানি ফানি লাগছে। যাই হোক, অনেক সময় দাঁড়িয়ে দেখতে দেখতে তারপর চললাম দোকান খোলার জন্য, কারণ প্রায় সন্ধে হয়ে গেছে। সন্ধ্যের সময় চললাম দোকান খুলতে। পোলটা ঠিক সারানোটা এমন হয়েছে, কেমন হয়েছে বলো। দোকানে এসে দিই দোকানের অবস্থাটা ঠিক এমন ছিল। তারপর এক কাপ চা নিয়ে এসে চা খেয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আর তোমরা কে কে দোকানে গিয়ে এমন করো কমেন্টে জানাও। আজকের মতো বাই।